বিশ্বব্যাপী টার্কিশ সিনেমা এবং সংস্কৃতির জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে বিদ্যমান। তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে তুরস্কের সিনেমা ইন্ডাস্ট্রি কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়েছিল। বর্তমানে দেশটির চলচ্চিত্র আবারও আন্তর্জাতিক মানে স্থান করে নিচ্ছে। চলতি বার্লিন চলচ্চিত্র উৎসবে তুরস্কের 3টি সিনেমা অংশ নিয়েছে, যার মধ্যে 2টি মূল প্রতিযোগিতায় রয়েছে। এটি স্পষ্ট করেছে যে তুরস্কের সিনেমা শিল্প ধীরে ধীরে স্বনির্ভর এবং সমাদৃত হয়ে উঠেছে। বিগত কয়েক বছরে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে তুরস্কের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটাই পিছিয়ে পড়েছিল। তবে এখন দেশটির সিনেমা বিশ্বমঞ্চে উল্লেখযোগ্য স্থান করে নিচ্ছে। সব বাধা বিপত্তি পেরিয়ে তুরস্ক আবারও আন্তর্জাতিক সাফল্যের পথে ফিরে এসেছে। বার্লিন চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিন্ন ভাষা ও গল্পের সিনেমা জমা পড়েছে। এবারের উৎসবে দর্শকের নজর আকর্ষণ করেছে তুরস্কের সিনেমা। জমা পড়েছে মোট 3টি সিনেমা, যার মধ্যে 2টি মূল প্রতিযোগিতায় লড়ছে। সীমিত সুযোগ সুবিধার পরও বিশ্বমঞ্চে উপস্থিত হওয়া তুরস্কের সিনেমা ও সংস্কৃতি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে। মূল প্রতিযোগিতা গোল্ডেন বিয়ারের জন্য মনোনীত হয়েছে সিনেমা ইয়েলো লেটার্স ও সেলভেশন। উভয় সিনেমার নির্মাণে অর্থায়ন এসেছে ইউরোপ থেকে। সিনেমাগুলোতে মূলত তুরস্কের রাজনৈতিক প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে। ইয়েলো লেটার্স সিনেমার জন্য বার্লিনে উপস্থিত ছিলেন তুরস্কের পরিচালক ইলকার সাতাক। অন্যদিকে সেলভেশন সিনেমার নির্মাতা এমিন আলপারকে সরকারি তহবিল থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সিনেমার গল্প 2009 সালের একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে জমি সংক্রান্ত বিরোধের ফলে সংঘাত সৃষ্টি হয়েছিল। সিনেমার মাধ্যমে গল্প বলতে আমাদের নির্মাতাদের অনেক বাধার মুখে পড়তে হয়, তবুও তারা হাল ছাড়েন না। বছরের